2024 সালের 5 আগস্ট সকাল থেকেই গণভবনে ছিল থমথমে পরিস্থিতি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সে সময় সারা দেশে চলা বিক্ষোভের মধ্যে গণভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন 3 বাহিনীর প্রধান সহ নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে উঠে আসে দেশের দ্রুত অবনতিশীল পরিস্থিতি, নিরাপত্তা ঝুঁকি এবং পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত চিত্র। এদিকে মার্চ টু ঢাকা ঘিরে তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ রাজধানীর দিকে রওনা হয়। সে সময় গণভবনে উপস্থিত সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা শেখ হাসিনাকে দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে এবং রক্তপাত এড়াতে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ক্ষমতা ছাড়ার এই আকস্মিক প্রস্তাবে শেখ হাসিনা চরম ক্ষুব্ধ হয়ে কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। পরিস্থিতি ততক্ষণে প্রায় নিয়ন্ত্রণের বাইরে। গোয়েন্দা তথ্যে জানানো হয়, আন্দোলনকারীদের জনস্রোত গণভবনের দিকে ধেয়ে আসছে। সর্বোচ্চ ৪৫ মিনিটের মধ্যে গণভবনে পৌঁছে যেতে পারে তারা। এরপরেই হাসিনাকে তারা বোঝানোর চেষ্টা করেন, কিন্তু হাসিনা তখনও দেশ ছাড়তে রাজি ছিলেন না। পরে অন্য একটি কক্ষে রেহানার সঙ্গে কথা বলে এক পর্যায়ে ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন কর্মকর্তারা। এরপর ছেলের সঙ্গে কথা বলে পদত্যাগ করতে রাজি হন শেখ হাসিনা। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী দেশত্যাগের আগে শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে বাংলাদেশ টেলিভিশনে একটি সংক্ষিপ্ত ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন। ওই ভাষণে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করতে, কেন দেশ ছাড়তে হচ্ছে তা তুলে ধরতে এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরতে চেয়েছিলেন। তবে দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি, সময়ের সংকট এবং গণভবনের দিকে বিক্ষোভকারীদের অগ্রযাত্রার কারণে সেই ভাষণ আর রেকর্ড করা সম্ভব হয়নি। 5 আগস্টের সেই কয়েক ঘণ্টার ঘটনা প্রবাহ শুধু একটি সরকারের পতনের ইতিহাস নয়, বরং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যা এখনও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ।